যেভাবে নিজের গা বাঁচালেন ডক্টর আব্দুল কালাম আজাদ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল কালাম আজাদ তার মহাপরিচালকের দায়িত্ব শেষ করলেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে পদত্যাগ করেন। এই পদত্যাগের মধ্য দিয়ে তিনি সরকারকে আরেক দফা পরাজিত করলেন বলেই মনে করছেন চিকিৎসক এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যেই আব্দুল কালাম আজাদকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তার চুক্তি বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছিল। এটা বুঝতে পেরে চতুর আব্দুল কালাম আজাদ নিজেই পদত্যাগ করে গা বাঁচালেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সরকারের সঙ্গে একের পর এক প্রতারণা এবং মিথ্যাচার করে আসছিলেন স্বাধীনতা বিরোধী প্রতিনিধিকারী এই মহাপরিচালক। তিনি শুরু থেকেই স্বাস্থ্য খাতে নানা রকম দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছিলেন। দুর্নীতিবাজদের সাথে তার নানা রকম সখ্যতার খবর প্রকাশিত হচ্ছে, কিন্তু তিনি সরকারের ঘনিষ্ঠ এরকম দাবি করে স্বাস্থ্য অধিদপ্তরে এক ধরনের একচ্ছত্র রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। বিশেষ করে করোনার প্রকোপ শুরু হওয়ার পর যখন সর্বমহল তার অযোগ্যতা, দায়িত্বহীনতা এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করে, সেই বাস্তবতায় আবুল কালাম আজাদ একের পর এক ছলচাতুরি শুরু করেছিলেন। যখন তাকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়, সে সময় তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে সমৃদ্ধ সামরিক হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। এরপর তিনি এসে একের পর এক বিতর্ক ছড়াতে থাকেন। এ সমস্ত বিতর্কের ফলে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে থাকে। বিশেষ করে আগামী 2-3 বছর করোনার সঙ্গে আমাদের থাকতে হবে সহ নানা রকম বিতর্কিত বিভ্রান্তিকর মন্তব্য করে তিনি সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে থাকেন। এমন অবস্থায় রিসেন্ট হাসপাতালের কেলেঙ্কারি, জেকেজি কেলেঙ্কারিতে আব্দুল কালাম আজাদ অপকর্ম গণমাধ্যমে আসতে থাকে ব্যাপক হারে। এই পরিস্থিতিতে সরকার নড়েচড়ে বসে। সরকার আব্দুল কালাম আজাদের চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে 2 দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন নজিরবিহীনভাবে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করে এবং আব্দুল কালাম আজাদকে রুদ্ধদ্বার কক্ষে জিজ্ঞাসাবাদ করে। এরকম বাস্তবতার মধ্যে যখন আব্দুল কালাম আজাদ বুঝতে পারেন যে তিনি কোনোভাবেই তার দায়িত্বে চালিয়ে যেতে পারছেন না, সেজন্য তিনি শেষবারও সরকারকে ঠকালেন। তাকে পদচ্যুত করার আগেই তিনি পদত্যাগ করেন। আব্দুল কালাম আজাদ যে সুচতুর একজন ব্যক্তি, সেটি আরেকবার প্রমাণিত হলো তার পদত্যাগের মধ্য দিয়ে।